মধুময় শ্রীধাম বৃন্দাবন। মধুময় বৃন্দাবনে আনন্দধাম প্রেম নিকেতন বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে আমার গোবিন্দ মাতা যশোমতীর কাছে ক্ষীর সর ছানা নবনী সেবা করে প্রভাতকালে গোবিন্দ চলেছে গোষ্ঠ গোচারণে। গোবিন্দ সকল সখাগণ ভেনুবৎসগণ একত্রিত করে বলাই দাদাকে সঙ্গে নিয়ে গোবিন্দ চলেছে গোষ্ঠ গোচারণে। গোবিন্দ যাচ্ছে, সবাইকে নিয়ে গোচারণে এসে গোবিন্দ খেলা করছে। বাবা যমুনা পুলিনে এসে গোচারণে এসে গোবিন্দ খেলা করছে। এখন খেলা করতে করতে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ সুবল শাখার বদন দেখেছি, আর সুবল শাখার বদন দর্শন করে গোবিন্দের আমার প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়েছে। আপনারা হয়তো বলতে পারেন, এত শাখা থাকতে শুধু সুবলের বদন দেখে রাধা বদন মনে হলো কেন? কারণ সুবল আর রাধা রানী ছিল জেঠতো তো কুত্তো ভাই বোন। এখন ওই জ্যাঠা কাকার ছেলে মেয়ের মধ্যে একটু ভাই বোনের মধ্যে মুখের মিল থেকে যায় না বাবা? থাকে তো। এখন সুবল আর রাধা রানীকে প্রায় একই রকমের দেখতে। রাধা রানীকে যদি সুবল সাজিয়ে দেওয়া হতো আর সুবলকে যদি রাধা রানী সাজিয়ে দেওয়া হতো, বোঝার উপায় ছিল না কে রাধা রানী আর কে সুবল। এখন এই সুবলের বদন দেখে রাধা রানীর কথা যেই না মনে পড়েছে, গোবিন্দের রাধা প্রেম উদ্দীপন জেগেছে। এই সুবলকে বলা হতো গোবিন্দের রাধা প্রেম উদ্দীপনের গুরু। এখন যেই না সুবলের বদন দেখে রাধা রানীর কথা মনে পড়েছে, গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। মহাজন বললেন, দেখো দেখো আজ খেলা রসে, আজ খেলা রসে ছিল কানা সুবলের শানে। খেলা রসে ছিল কানা নিতাই গৌর হরি বল হরি বল। সুবলের শানে খেলা রসে ছিল কানা সুবলের শানে। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ওগো হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। গোবিন্দের আর তো খেলা ভালো লাগে না। গোবিন্দ আর তো খেলা ভালো লাগে না রে। আর খেলা ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? ওই সুবলের
বদন হেরে গোবিন্দের আর তো খেলা ভালো লাগে না। ওই শুভ শাখা বদন হেরে ও যে আর তো খেলা ভালো লাগে না। ওই সুবল শাখা ওমা ঘুম পাচ্ছে, বাদল হেরে চলে যাচ্ছ কেন? আর তো খেলা ভালো লাগে না রে। আমাদের অনেক দূরে যেতে হবে, ব্যস্ততা কোথায় আমরা দেখাবো তা না, তোমরা আর তো কীর্তন ভালো লাগে না। বাড়ি যেয়ে ঘুমাবো এবার। আর তো খেলা ভালো লাগে না। আর ওই সুবলের বদন হেরে আর তো খেলা ভালো লাগে না। ওই সুবল বাদল হেরে আর তো খেলা ভালো লাগে না। সুবল হেরে আর তো খেলা ভালো লাগে না। ওই সুবল আর তো খেলা ভালো লাগে না। সুবলের বদন হেরে আর তো খেলা ভালো লাগে না। ওই আর যে খেলা ভালো লাগে না। আর ভালো লাগছে না। মনে হয় রাত অনেক হয়ে গেছে তো আমাকে এবার ইনিংস গোটাতে হবে। জয় রাধেশ্যাম। এখন গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। সখাদের বলছে এই সখা, এই আমার ধেনু বৎসগণ তোদের কাছে থাকলো, আমি একটু ঘুরে আসি। আপনার ধেনু বৎস সঙ্গী গলে দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া দেখো রাধা বলে বাজাই বাঁশি। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী গান দিয়া। আপনার ধেনু বৎস এখন ধেনু বৎস সঙ্গীগণের কাছে দিয়ে গোবিন্দ যমুনা পুলিনে এসে বাঁশি বাজাচ্ছে। বাবা বাঁশি বাজাচ্ছে গোবিন্দ। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। গোবিন্দের হাতের একটি বাঁশি, এই বাঁশিটি বাঁশের বাঁশি। এখন গোবিন্দের হাতের এই যে বাঁশি, গোবিন্দের হাতে তিন প্রকারের বাঁশি ছিল বাবা। একটি ছিল বেনু, একটি ছিল মুরলী, আর একটি হলো বংশী। এই বাঁশি ছিল বাঁশির বাঁশি ছিল 7টি ছিদ্র, আর বাঁশি শুধু রাধা বলেই বাজত। রাধা নামি সাধা বাঁশি বাজায় আমার কালো শশী। তাহলে বাঁশি ছিল বাঁশির ছিল 7টি ছিদ্র, রাধা বলে বাজত। আরেকটি ছিল গোবিন্দের হাতের বেনু। এই বেনু ছিল বাবা রূপোর। বেনু ছিল মোট 9টি ছিদ্র। বেনু কখন বাজত? ভগবান যখন গোষ্ঠ গোচারণে যেত, ওই মুখ করে দিয়ে বেনু ডাকে গাভী বৎস ধেনু।
ব্রজ সখাগণ চলে গোচারণ। ভগবান যখন গোষ্ঠ গোচারণে যেত তখন ভগবান বেণু বাজাত। আর মুরলী ছিল সোনার, মুরলীর ছিল 10টি ছিদ্র। আর এই মুরলী বৃন্দাবনে একবারই বেজেছিল। শারদীয়া পূর্ণিমার তিথিতে ভগবান যখন রাস লীলা করেছিলেন। নিতাই গৌর হরি বল। এখন গোবিন্দ রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে, রাধা রাধা বলে কানাই ওরে মোহনবাসী। রাধা রাধা বলে কানাই পুরল মোহনবাসী। রাধা রাধা বলে কানাই পুরল মোহনবাসী। রাধা রাধা বলে কানাই পুরল মোহনবাসী। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। শুনি ধনে শুভধনে অথির হইয়া, শুভধনি অথির হইয়া। শুনি ধনে শুভধনি অথির হইয়া। বন্ধুর ভেটিতে যায় আপনার দিয়া। বধুর ভেটিতে যাব আপনার দিয়া। বন্ধুর ভেটিতে যাব আপনার দিয়া। রায় সে ঘরে কহে এই কথা বটে। রায় সে ঘরে কহে এই কথা বটে। চলো চলো যাই মোরা যমুনার তটে। চলো চলো যাই মোরা যমুনার তটে। গোবিন্দ যে না রাধা রাধা বলে বাঁশি বাজিয়েছে, এদিকে অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধা রানীর চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। রাধা রানীর নয়ন ঝলি বুকে ভাসিয়ে বলছে, সখী ওই শোন, আমার বধূ কেমন করে বাঁশি বাজিয়ে আমায় ডাকছে। ওরে সখী রে, এইভাবে যদি যখন তখন আমায় বাঁশি বাজিয়ে ডাকে, আমি কেমন করে ঘরের বাহির হব? আমার বধূ জানে আমি তার বংশীর ধ্বনি শ্রবণ করলে পাগলিনী হয়ে যায়। আমার বধূ ভালোভাবেই জানে আমি বাদিনীর ঘরে বসত করি। আমার বধূ জানে আমি যখন তখন ঘরের বাহির হতে পারি না। তবু দেখ, যখন তখন নাম ধরে বাঁশি বাজিয়ে ডাকে। এখন তো তাও ভালো তোরা বসে আছিস, জানিস তো সখী, এমন এমন সময় বাঁশি বাজিয়ে আমায় ডাকে, আমায় লজ্জায় মরে যায়। সখীরা বলছে, রাধে তোর বধূ কখনো কখনো বাঁশি বাজাই শুনি। ওগো যখন আমি বসে থাকি, সখীরে গুরুজনার মাঝে যখন আমি ও সখী বসে থাকি, গুরুজনার মাঝে প্রাণ সখী রে, যখন আমি বসে থাকি, গুরুজনার মাঝে নামে ধরিয়া বধূ বাজায় বাঁশি, সখী আমি মরিলাম আমার নাম ধরে বাজাই বাঁশি, সখী আমি মরিলা যে। বসে নাম ধরিয়া
বাজায় বাছে আমি মরিলা যে নামে ধরিয়া বধূ বাজায় বাঁশি আমি মরিলা যে। সখী নাম ধরে বাজাই বাসি আমি মরি লাজে বাঁশি আর কি কারণ আমি জানে না বসিয়ার কি কর নাও জানে না ওই কুলি নাশা বাঁশের বাঁশি বাঁশি আর কি কারণ আমি জানে না ওরে কুল নাশা ওই বাসের বাসি সদাই রাধে রাধে বলে বাজে কুল নাশা ওই বাসের বাসি রাধে রাধে বলে ডাকে কুল নাশা ওই বাসের বাসি রাধা জয় জয় শ্রী রাধে নাছা বাছের বাছি রাধা রাধা বলে বাজে উলহ নাছা বাছের বাছি রাধা রাধা বলে ডাকে বাসি আর কি কারো নাম জানে না সখীরা বলছে রাধে তুই অমন করে কাঁদিস না শোন রাধে তুই এক কাজ কর তুই মা যোগমায়াকে স্মরণ কর দেখবি তুই ঠিক একটা পথ খুঁজে পাবি রাধারানী আর বিলম্ব না করে অঘটনে ঘটনে পটিয়সী মা যোগমায়াকে স্মরণ করলে লীলা সহায়কারিণী মা যোগমায়াকে যেই না স্মরণ করেছে বাবা রাধারানীর ডাকে কি মা যোগমায়া আর থাকতে পারে গো মা যোগমায়া বৃদ্ধ পরিমার বেশ ধরে মাথায় বড় করে একটা ঘোমটা দিয়ে হাতে একটা লাঠি নিয়ে ছলনা করে যাচ্ছে ওই যাবত আর মুখে কি বলছে গো মাথায় বড় করে একটা ঘোমটা দিয়ে বলতে বলতে যাচ্ছে তোরা কে যাবি কে যাবি বড়া কে যাবি কে যাবি বাড়াই এ যাবি কে যাবি বড় তোরা কে যাবি কে যাবি বাড়াই এ যাবি কে যাবি বড় তাকে উচ্চ স্বরে কে যাবি কে যাবি বাড়াই ডাকে উচ্ছের সাথে রে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি করি বারে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকি কিনিবারে বলে আয় আয় তোরা একে যাবি রায় তোরা কে যাবি আজ ঘিয়ের দরে বলবি কাবে আয় আয় তোরা কে কে যাবি আজ ঘিয়ের দরে ঘোলবি তবে মথুরার নতুন হাটে বলে আয় তোরা গৌর হরিবল। মথুরা আয় তোরা নিতে যাবি আজ মথুরার নতুন হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি করি বারে